আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যাচ্ছিলাম স্কুল থেকে বের হয়ে, তো কালকে রাতে হঠাৎ করে ফোন আসলো, হ্যাঁ বিআরটিএতে যেতে হবে। তো কী কারণে বলে নাই, বললো যে গাড়ি শো করাতে হবে। তো শোরুমের নাম্বার থেকে ফোন আসলো, তো ফোন আসা মাত্র আমি সময় মতো যাচ্ছি, দেখি কী অবস্থা, চলেন যাই। তো ভিউয়ার্স আমি বিআরটিতে আসলাম, তো গাড়ি পার্কিং করেছিলাম, বাট আমাকে ওই অফিসের সামনে যেতে হবে। তো দেখি কী অবস্থা, কি বলে। তো গাড়ি শো আসলে কিভাবে কি জানা নেই, তো আগেও করাইছিলাম কিন্তু আসলে ভুলে গেছি। তো নতুন গাড়ি কিনলেই আসলে অনেক সমস্যা, অনেক কিছু করতে হয়। তো দেখি ইমরান ভাইয়ের সাথে দেখা হলো যে ভাই আসলে দায়িত্বে আছে শোরুমের, সেই ভাইয়ের মাধ্যমে আসলে ওই অফিসের শোরুমের মাধ্যমেই পেপারসগুলো জমা দেওয়া, যার কারণে একটু সহজেই হচ্ছে কাজগুলো। তো সাথে থাকুন। সরি ভাই, 10 মিনিট লেট হয়েছে, আপনি ফোনও দিয়েছিলাম, মানে সেই আমি আরেকজন গেছে বাইরে, আমি যে রাখি আসবো। না না ঠিক আছে ঠিক আছে, আমি বলেছি। আল্লাহ, যাই হোক দেখি কি কাজ করতে হয়। কাগজ তো ধরা দিল, শুরু হয়েছে কার্যক্রম এমনি হয়ে গেছে। তো আমি 10 মিনিট লেট করে ফেলেছি, কিন্তু সেজন্যই লাস্টে। তো তারপরেও অফিসার বা যে দায়িত্বে আছে সে আসলো। তো আসা মাত্র আসলে গাড়ি চেক ওইভাবে আসলে দেখলাম বা বুঝলাম না, যেহেতু আসলে শোরুমের মাধ্যমে সেহেতু আসলে অনেক কিছু সহজেই হয়ে যায়, তো সেটাই মনে হলো। তো উনি জাস্ট এসে সাইন করে দিল। তো সাইন করার মাধ্যমেই মোটামুটি গাড়ি শো হয়ে গেল বা দেখা শেষ হয়ে গেল। মিলানোর যে বিষয়গুলো আসলে সেগুলো হয়তো বা অলরেডি হয়ে গেছে, বা ইমরান ভাই সব করে দিয়েছে। চলো এগুলো আপনার কাছেই, এগুলো আচ্ছা। নাম্বার কবে করে নিতে পারি না জানাবেন না? ঠিক আছে, ধন্যবাদ। দেন তো এই মাসের মধ্যে। আচ্ছা, সামনের মাসে পেয়ে যাবেন না? আর ওই ফিঙ্গারেও কি আপনি ফোন দেবেন একটু? ফিঙ্গারে দিলে আপনি ফোন দেবেন না? এরা এই নাম্বারে? ঠিক আছে, গেলাম। তো সামান্য একটু কাজ, গাড়ি শো করানো। তো অফিসের লোক এসে জাস্ট গাড়িটা দেখে সাইন করে দিল পেপারগুলোই। তো আসলে মিলানোর দরকার ছিল হয়তো বা, তো আসলে মিলানোর কিছু নেই, যেহেতু শোরুমের মাধ্যমে দেওয়া হয়েছে সেহেতু তো জানি তারা কাগজ কমপ্লিট, সব গাড়ি কমপ্লিট। যারা হয়তো নিজে করে তাদের গাড়ি পেপারের সাথে আপনার যে নাম্বারগুলো থাকে বডিতে, আপনার চেসিস নাম্বার, এগুলো আসলে মিলাই দেখে ঠিক করে। তো এগুলো দেখলো না, কারণ শোরুমের মাধ্যমে দেওয়া হয়েছে পেপারের জমা, পেপারের টাকাগুলো, যার কারণে আর অল্প সময় ছেড়ে দিল। তো এই ছিল আপাতত প্রথমবার গাড়ি শোরুম থেকে পেপার জমা দিয়ে বিআরটিতে গাড়ি শো করানো। তো বিস্তারিত আর বললো ফিঙ্গারপ্রিন্টের দিন হয়তো আরেকবার আসতে হতে পারে, এতটুকুই কাজ, এছাড়া আর কাজ নেই। তো টাকা জমা দেওয়ার বিষয় আসলে নর্মালি 15,500 2 বছরের জন্য। এরপরে 2 বছর পর পর আপনার 2300 না কত টাকা জমা দেওয়া লাগে, 10 বছরের জন্য করব, এই হলো বিষয়। এছাড়া আপাতত আর কিছু দেখতেছি না, কারণ পেপার জমা ছাড়া আপাতত গাড়ি চালানো ঠিক হচ্ছে না একদমই। জেনে পড়ে গেলাম ভাইনার মোড়ে স্বাভাবিকভাবে গাড়ি বসবাস বেশি, তো সবাই চলমান, কেউ থেমে থাকে না, তারপরেও জ্যাম হয়ে যায় মাঝে মধ্যে। তো দেখা হচ্ছে আবারও নতুন কিছু নিয়ে, শেষ পর্যন্ত ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকতে, যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য।